রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, ও খাদিজা শোনো, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, কোরআনে কারীম নাজিল হওয়ার একটা ধারা তিনি চালু করে রেখে দিয়েছেন এবং আমাকে অর্ডার দেওয়া হচ্ছে, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ হলো, হে রাসূল, আপনি আপনার নিকটতম লোকদের কাছে কোরআনে কারীমের দাওয়াতটা, মেসেজটা আপনি পৌঁছায় দেন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। খাদিজা সর্বপ্রথম মহিলাদের ভিতরে একজন আল্লাহর বান্দি ঈমান আনয়ন করেছে, তিনি আর কেউ নন, খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করার বিষয় হল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনয়ন করলেন। রাসূল সর্বপ্রথম আল্লাহর নবী সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। খাদিজার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের ভিতরে সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করলেন। আর 2 নম্বর কথা হলো, পুরুষদের ভিতরে সর্বপ্রথম এই ইসলামের দাওয়াত গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দাওয়াত দেওয়ার জন্য নবীজিকে যখনই অর্ডার দিলেন, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, মহিলার দাওয়াত গ্রহণ করলেন। কিন্তু আজ আমার সমাজের ভিতরে মা বোনদেরকে আমরা কোরআন দিয়ে ডাক দিলে তারা কোরআনের পক্ষে আসে না, বরং তারা বিজাতীয়দের অপসংস্কৃতির দিকে ধাবিত হয়। কথা ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনে কারীম বলছে মা বোনদের দুনিয়ার জমিনে চলাফেরা কেমন হবে। এখন তো মা বোনেরা মেম্বারিয়ার চেয়ারম্যানে, তাও দিল দেশের নারী, মান সম্মান রহিল কোথায়? কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? এই তো গত বছরই আমি একটা মাহফিলে গেলাম। ওই মাহফিলে যাওয়ার পরে দেখি মাহফিলের চেয়ারের পাশে একজন মহিলা অতিথি বসে আছে। সুবহানাল্লাহ। কোন মাহফিলে হাজার হাজার পুরুষ মানুষের সামনে উনি কপালে একটা নোক্তা দিয়া, পেট খালি পিঠ খালি সব বের করে দিয়া উনি প্রধান অতিথির আসনে বসে আছে। আর হুজুররা খালি পাইকারি ধরে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর ওয়াজ করতেছে। এমন ওয়াজ আমাদের বাংলাদেশে হয় কি হয় না? আসতে বলেন কেন? জোরে বলেন, হয় কি হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। যেখানে আমরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, মানুষকে শরীয়ত শেখানোর জন্য এসেছি, আসার পরে সেই জায়গায় লক্ষ্য করে দেখতেছি মানুষ কি শরীয়ত শিখবে, বরং সেই জায়গা থেকে গুমরাহ হয়ে হারাম কাজ করে বাসায় ফিরতেছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদের অবস্থানটা কোথায় হবে? মা বোনেরা কোন কোন জায়গায় অবস্থান করতে পারবে?
সেটাকে সুন্দরভাবে জাতির সামনে প্রেজেন্টেশন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে যে কোরআনটা অবতীর্ণ করলেন, সেই কোরআনের ভিতরে মা বোনরা কোন কোন পন্থায় চলাফেরা করবে, আওয়াজ দিয়ে বলুন তো সেই বিধানটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী তাম পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আপনি জানায় দেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের অবস্থানটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো, তোমরা অবস্থান করো ঘরে, আর জাহিলি যুগের মেয়েদের মতো বেহায়াপানা উলঙ্গপানা শুরু করে দিয়ে রাস্তাঘাট মার্কেটে যেও না। আওয়াজ দিয়ে বলুন তো এই নির্দেশটা কার? জোরে বলেন কার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক জাহিলি যুগের ওই বেহায়াপনা নারীর গুলোর দিকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমরা তোমাদের অবস্থানটা ঘরের মধ্যে করো। তার মানে এই কথার দ্বারায় এতটুকুন বোঝানো হয় নাই যে শুধু ঘরের ভিতরে অবস্থান করবে। না না, মুফাসসিরানে কেরামগণ বলেন ঘরের ভিতরে অবস্থান করলে যেমন দরজা জানলা সব দিয়ে আপনাকে ঢাকিয়ে রাখা হয়, ঠিক তেমনি ভাবে আপনি ঘরের বাইরেও যেতে পারবেন, কিন্তু রাস্তাঘাট মার্কেটে যখন চলাফেরা করবেন তখন আপনি ঘরের পরিবেশ নিয়ে বাইরে বের হতে পারবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 92% মুসলমানের দেশে স্বামী নামের আগে মোহাম্মদ লাগিয়েছে, নামের শেষে ইসলাম লাগিয়েছে। কে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়া, সুন্দর দাড়ি রেখে মাথায় টুপি দিয়া 5 ওয়াক্ত নামাজের ফরজটা আদায় করতেছে, রমজান মাসের রোজাটা সুন্দরভাবে আদায় করতেছে, এরপরে সম্পদ থাকলে যাকাত দিয়ে দিচ্ছে, নিসাবে মাল হলে হজ করতে যাচ্ছে, কিন্তু তার আদরের সুন্দর ফুটফুটের দুলালি মেয়েটাকে আধা ন্যাংটা করে ইউনিভার্সিটির ময়দানে পাঠিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদেরকে আল্লাহ পাক ঘরের পরিবেশে অবস্থান করতে বললেন। তার মানে এরকম নয় মা বোনেরা ঘরের ভিতরে শুধু অবস্থান করবে, এমনটা নয়। ঘরের ভিতরে যেমন তারা পর্দার ভিতরে অবস্থান করে, ঠিক তেমনি ভাবে রাস্তাঘাট মার্কেটে যখন যাবে অবশ্যই অবশ্যই তারা যেন পর্দা পুশিদা নিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এদেশের মা বোনেরা প্রশ্ন করতে পারে, হুজুর তাহলে কি আমরা চাকরি করব না? তাহলে কি আমরা ডাক্তারি করব না? তাহলে কি আমরা ব্যবসা বাণিজ্য করব না? আম্মা জান খাদিজা তো ব্যবসা করেছিলেন, আমরা কি ব্যবসা করতে পারবো না? আমি বলি, আরে বোকা মুসলমানের স্ত্রীরা, শুনে রাখো, তোমরা তোমাদের সব কার্যক্রম পরিচালিত করতে পারবা, শুধু একটা জায়গায় যেতে পারবা না, সেটা হলো নেতা হওয়ার দাবি তোমাদের রাখা যাবে না। কথা ঠিক কিনা বলুন? আমাদের দেশে এখন মহিলারা নেতা আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই? ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে, সিটি কর্পোরেশন থেকে নিয়ে শুরু করে,
একবারে বঙ্গভবন পর্যন্ত মা বোনেরা যখন নেতা সাজার পরিকল্পনা গ্রহণ করলো এবং তারা যখন নেতা হয়ে ওই 350 আসনের ভিতরে অসংরক্ষিত আসনে মহিলাদেরকে যখন এমপি বানানো হলো, বিশ্বাস করেন তখন থেকেই মা বোনদের অধিকার লুণ্ঠিত করা হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস করেন, ওরা মনে করেছিল যে আমরা নেতা হলে, আমরা ক্ষমতার চেয়ারে বসলে আমাদের ক্ষমতাকে চিরদিনের জন্য স্থায়িত্ব করব। বিশ্বাস করেন মহিলা নেতৃত্ব হারাম হারাম হারাম। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই সমাজের নেতৃত্ব স্থানীয় যে জনগোষ্ঠীর লোকদের ভিতরে মহিলারা দায়িত্ব গ্রহণ করবে এবং মহিলাদেরকে দায়িত্ব অর্পণ করা হবে, তারা জীবনে কোনোদিন সফল হতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সমাজে তাই হয়েছে কি হয় নাই? 16.5 বছর নারী নেতৃত্বের পিছনে আমরা ছুটেছি। বিশ্বাস করেন এই সোনার বাংলায়, নতুন বাংলায় মসজিদের 4 দেয়ালের জুতা চুরি বন্ধ করতে পারি না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এজন্য মা বোনদের অবস্থান করা লাগবে ঘরে, বাইরে বের হলে পরিবেশ থাকবে ঘরের পরিবেশ। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? নসিব যদি মা বোনেরা মনে করে যে আমরা ঘরে বাইরে সব জায়গায় ক্ষমতার মসনদ দখল করতে চাই, তাহলে পাইকারি দরে ধর্ষণ হবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলাদেশে কিছু নাস্তিক মোরতাদ বেঈমানদের আবির্ভাব হয়েছে। এরা বলে মোল্লারা নাকি নারীদের অধিকার ক্ষুণ্ণ করার জন্য মহিলাদেরকে ঘরে ঢুকানোর পরামর্শ দেয়। আমি বলি এরা ওই বিড়ালের ভূমিকায় সময় পাড়ি দেয়, কারণ বিড়াল চায় ইঁদুর যদি গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে ইঁদুরের স্বাধীনতা হবে। এই জন্য বিড়ালেরা এক ঐক্যজোট করে রাস্তাঘাট সব জায়গায় অন্বেষণ ধন্যঘট করে বলতেছে বিড়ালদের আর গর্তে থাকতে দেওয়া যাবে না, বিড়ালদেরকে স্বাধীন চিতা করা লাগবে। এই জন্য বিড়াল ভাইদের ব্যাপারে ব্যানার নিয়ে তারা রাস্তায় নামিয়ে বলে বিড়ালরা বলতেছে ইঁদুরদেরকে আর গর্তে রাখা যাবে না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বিড়ালদের এই ইঁদুরের অধিকার চাওয়াটার মকসুদ কি ভালো? আসতে বলেন কেন? জোরে বলেন ভালো। বরং বিড়ালরা চাচ্ছে ইঁদুর যদি গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে তাহলে আমাদের খাওয়ার সুবিধা হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ওই ঘাপটি মারা নাস্তিক মোরতাদ বেঈমানেরা যারা বলতেছে আমার দেশের মা বোনদেরকে তোমরা ঘর থেকে বেরিয়ে আসো, তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করো, মূলত এটা অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য তাদেরকে ডাক দিচ্ছে না, বরং ডাক দিচ্ছে হলো আসো তোমাদেরকে ধরে পাইকারি ধরে ধর্ষণ করবো। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এগুলো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলে। এই কারণে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ছেলে একাই 50টা মেয়েকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে, ওখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হয় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ওখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি হয় নাই? এই জন্য আমার দেশের মা বোনদেরকে বলবো, ওগো মা ওগো বোন, যদি তোমরা জীবন পরিচালনা করতে চাও কোরআন সুন্নাহ দিয়ে, তাহলে তোমাদেরকে আজকে আমি এই মাহফিল থেকে ছোট্ট একটা উপদেশ দিয়ে যাই। সেটা হলো কোরআন শরীফের সূরা তাহরিম 10 এবং 11 নম্বর আয়াত বাসায় গিয়ে আপনারা তেলাওয়াত করবেন। আর এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলে এই 2টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন গরিয়সী মাতার কথা উদাহরণ দিয়ে বুঝায় দিয়েছেন। ওগো মা ওগো বোন, তোমাদের কাছে আমি বলতে চাই, এইখানে 2 জন মহিলা হলো
দুইজন পয়গম্বরের স্ত্রী আর একজন মহিলা হলো এই পৃথিবীর সবচাইতে নরধম মিস্টার ফেরাউনের স্ত্রী। এই তিনটা মহিলার দৃষ্টান্ত কোরআন সুন্দর করে সূরা তাহরিমের 10 এবং 11 নম্বর আয়াতে দিয়েছেন, যেখানে আপনার স্বামী ভালো হলেও আপনার জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা হবে না, বরং আপনার জন্য আপনাকেই পুত পবিত্র থাকা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন মা বোনেরা প্রশ্ন করতে পারে, ওগো হুজুর, আপনি যে বললেন আমাদের অবস্থানটা ঘরের মধ্যে হওয়া লাগবে, কেন আমরা ঘরের ভিতরে থাকব? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতটার ব্যাখ্যা লিখতে গিয়ে উল্লেখযোগ্য 5টা কারণ তিনি উল্লেখ করেছেন। সুযোগ হলে আমি আপনাদেরকে বলে দেব। লক্ষ্য করার বিষয় হলো এই কোন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরের ভিতরে অবস্থান করতে বললেন। এই পৃথিবীতে নারী এবং পুরুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন দুইটা সৃষ্টি আমার আলাদা আলাদা সৃষ্টি। পুরুষ আর এক হলো নারী। যেই কাজটা পুরুষ করতে পারবে ওই কাজটা কোনোদিন কোনো মহিলা করতে পারবে না। আবার মহিলা যে কাজটা করতে পারবে পুরুষ কোনোদিন ওই কাজটা করতে পারবে না। এমন 5টা কাজের সুন্দরভাবে চলার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন মা বোনদেরকে, কোন 5টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে অবস্থান করতে বললেন অবশ্যই আমি বলে দেব। তবে আমি যত জায়গায় ওয়াজ মাহফিলে যাই না কেন, লক্ষ্য করে দেখি কিছু কিছু ওয়াজ মাহফিলে যাওয়ার পরে আমাকে ডাক দিয়ে বলে, হুসাইন আহমেদ মাদানী ভাই ওয়াজ যা করলেন খুব ভালো লাগলো, কিন্তু যাওয়ার সময় একটা তাবিজ দিয়ে যাবেন অথবা পানি পড়া দিয়ে যাবেন। আমি বললাম, মাগো তাবিজ কেন? বলছে, হুসাইন ভাই শুনে রাখেন, আমার সংসারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার সংসারে একটা জিনিসের অভাব। জিজ্ঞাসা করলাম কোন জিনিসের অভাব? বলছে সেটা হলো আমার স্বামীর চোখ ভালো না। এমন স্বামী বাংলার জমিনে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই? আমাকে বলতে যে ভাই রাস্তাঘাট মার্কেট বাজার যেখানে উনি অবস্থান করে ওনার কোনো অসম্মান অমর্যাদা নাই, কিন্তু বাসায় যখন প্রবেশ করে আমার কাছে মনে হয় উনি যেন 7 থানার ওসি হয়ে এই বাসার মধ্যে প্রবেশ করলো। আমার মনটা বলে আমার স্বামী মনে হয় আমাকে বাদ দিয়া অন্য কোনো পরনারীর দিকে নজর দিয়েছে। মাদানী ভাই, যাওয়ার সময় আপনার কাছে একটা তাবিজ চাই অথবা চিনি পড়া চাই। আমি বলি, মা এগুলো কি করবেন? কয় তাবিজটা বালিশের নিচে রেখে দিব আর চিনিটা গুলায়া সুন্দর করে শরবত বানায়া খাওয়া দেব, যাতে করে আমার স্বামী শুধু আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে। এমন মহিলা বাংলাদেশে আছে না নাই? মহিলারা কিন্তু দেখবেন তাবিজের খুব ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আবার এই এলাকায় যারা তাবিজ বেচায় ওরা বলতেছে হুজুরটা সুবিধার না, কোনো কিছুই করতে পারি না, না তাবিজ বেচে খাই, ওই জায়গায় আঙ্গুল দিল। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আম্মা জানদেরকে বলছি, ও গোমা ও গোমা, খুব ভালো করে এই ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের তাবিজ দরকার হবে না স্বামী কন্ট্রোল করার জন্য, চিনি পড়ারও দরকার হবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, লানাল্লাহু মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা
والمعزلة والمسوفة رواه البخاري জোরে আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী বলেন দুনিয়াতে কোনো মহিলা যদি 4টা আমল জারু করে দেয় ওদের স্বামী আর অন্য কোনো পরনারীর দিকে নজর দিবে না অন্য কোনো দিকে আর ভুং ভাং চুংচাং তাপালিং করবে না শুধুমাত্র কেবলমাত্র এই 4টা আমল করার কারণে আল্লাহ পাক ওদের ঘরটা রহমতের টুকরা বানায় দেবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই আমল 4টে শেখার দরকার জোরে বলুন আছে না নাই কারা কারা শিখবেন 2 হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করুক জোরে বলেন না আমিন মাইকলা ভাই গলাটা টানতেছে তোমার যত ইনস্ট্রুমেন্ট আছে সব বাড়ায় দাও এই গলার আওয়াজটা যেন না টানে তুমি স্টোন বাড়ায় দাও বেসটা একটু কমায় দাও আওয়াজটা একটু পাতলা হোক এখন দেখেন তো আওয়াজটা ভালো হয়েছে কি হয় নাই এই যে কার্পণ্যতাটা করলে ভাই আমাকে কষ্ট দিলা আমরা তো মাহফিলে কথা বলি 2-4 ঘন্টাও বলি কণ্ঠ আমাদের বসে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না আমি দোয়া করি মাইকেলা ভাইয়ের ব্যবসায় আল্লাহ বরকত দেখছিল বলেন আমিন আরো জোরে বলেন না আমিন এখন আমরা একজন আরেকজনের জন্য দোয়া করতে চাই না কারণ ওর জন্য দোয়া করে আমার কি লাভ পাবলিক খালি শুধু লাভে খোঁজে কথা বলেন না কেন ভাই শোনেন একজন যদি আরেকজনের জন্য দোয়া করে যে করলেন আল্লাহ পাক ওই পরিমাণ সময় আপনার কল্যাণের খাতায় লিপিবদ্ধ করে দেবে চিল্লায় বলেন আমিন আর জোরে চিল্লায় বলেন না আমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মা বোনদের আর তাবিজ দরকার হবে না আমল 4টা আমি শিখাই দেবো ইনশাআল্লাহ আরবি বলেছি এখনো বাংলা বলি নাই অত সহজে বাংলা বললে আপনারা সবাই বাড়ি চলে যাবেন আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আম্মা জানেরা কয় হুজুর আমার বাপ আমার বিয়ে দিছে বিয়ের সময় এই গোলামের বেটা নাকের মধ্যে রুমাল দিয়ে 580 টাকা দিয়ে ফুল কিনে এই ফুল আমতলার বাজার থেকে অটো ভাড়া করে আমাকে বিয়ে করার জন্য করছে নাকের মধ্যে রুমাল দিয়া 2 দিকে 2 জন কেরামান আর কাতিবিন বসায় রাখছে উনি কোনো কথা বলে না এখন বিয়ে যখন পড়াবে ঠিক ওই মুহূর্তে কেরামান কাতিবিনকে ঘুতা দিয়ে বলতেছে শোনো এই 1200 টাকার এই 500 টাকার ফুলটা 1200 টাকা ধরায় দাও নইলে ইজ্জত সম্মান কিছু থাকবে না দেখেন বিয়ের পিড়িতেই মিথ্যা কথা আওয়াজ দিয়ে বলুন আছে না নাই আসতে বলেন কেন জোরে বলেন আছে না নাই এই দেশের মা বোনেরা অনেক ধৈর্যশীল না হলে মোহরানা দেওয়া আপনার জন্য ফরজ নাকে রুমাল দিয়া 580 টাকার ফুল দিয়ে বিয়ে করে নিয়ে এসেছেন আজীবন চাকরের মতো খাটাচ্ছেন কোনোদিন আপনার বাড়ি থেকে বের হয়ে যায়নি আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা বরং কথায় কথা যদি না শোনে তাহলে কোদালের ডেয়ার আর খন্তির গোড়া কিচ্ছু বোঝে না এমন পুরুষ আপনাদের ফুল আমতলায় আছে না নাই আছে না নাই আম্মা জানদেরকে বলছি গল্প গুজব বন্ধ করে দেন আপনাদের পক্ষে আমি যে ওয়াজ আজকে করে দিয়ে যাচ্ছি কালকেই দেখবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং বলবেন এই হুজুরকে আরো 10 বছর আগে নিয়ে আসার দরকার ছিল এতদিন যতগুলো মায়ের খাইলাম এই মায়ের গুলো আমাদের জন্য বোনাস হয়ে যেত আমরা মায়ের খাইতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জানদেরকে বলছি আপনাদেরকে যে আপনাদের স্বামীরা যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে আনেন না এই জন্য মারপিট করে আপনারা বলবেন ওই ফুলামতলা ওই উমরকুটি জামে মসজিদের মাহফিলে আমরা শুনে এসেছি আমাদের 4টা জায়গায় মারা হারাম আওয়াজ দিয়ে কথা বলুন কয়টা জায়গায় নবীজি বলেন কথায় কথায় আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে আপনি শাসন করতে পারবেন তবে 4টা জায়গায় মারা যাবে না 4টা জায়গায় মারা হারাম এবার বলবেন হুজুর কি ফতোয়া দিলেন
একে তো কথায় শোনে না, আবার বললেন মারা হারাম। তাহলে কালকের থেকে নিজের ভাত নিজের রান্না করে খাওয়া লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আম্মা জানেরা এবার খুব খুশি, বলছে হুজুর যা চাইছিলাম তার চাইতেও পাইছি বেশি, এই জন্য ওয়াজ মাহফিলে এসে হইছি খুশি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আম্মা জানদেরকে বলছি গমন, আপনাদের 4টা জায়গায় যেমন মারা হারাম, ঠিক তেমনি ভাবে 4টা দোষ করলে না মারলে হবে না। এগুলো কঠিন ভাইরাস, এই 4টা দোষ করলে না মারলে হবে না। আওয়াজ দিয়ে কথা বলুন তো এবার মা বোনেরা একেবারেই বেজার হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে জ্বালার কোনো দরকার আছে? আছে আছে। এখন কোথায় জ্বালাতে হবে? সময় এসেছে মুসলমান, কে তবলিগ করে, কে সরমনাই করে, কে ফুরফুরা করে, কে সোনাকান্দি করে, কে জামাতি ইসলাম করে, কোন দল মত দেখার সময় নাই। এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে রাজপথে কায়েম করতে হবে। আবার দিয়ে কথা বলুন ঠিক কিনা? তাহলে শোনেন, 5 কারণে আল্লাহ পাক নারীদেরকে ঘরে থাকতে বলছে। 1 নম্বর, নারীরা গর্ভধারণ করে। আওয়াজ দিয়ে বলুন তো, গর্ভধারণ করা অবস্থায় কোন নারীর জন্য রাস্তাঘাট মার্কেট নিরাপদ নাকি তার জন্য ঘর নিরাপদ? আওয়াজ দিয়ে বলতে হবে, তার জন্য কোন জিনিস নিরাপদ? নাম্বার 1। নাম্বার 2, এবার খেয়াল করুন, নাম্বার 2 হচ্ছে একজন মহিলা যখন সন্তান প্রসব করে, এই প্রসব বেদনার সময় রাস্তাঘাট মার্কেট ভালো নাকি তার জন্য ঘর ভালো? এখন তো বলতেছেন ঘর ভালো। আওয়াজ দিয়ে বলুন তো, একজন মহিলা যখন সন্তান প্রসব করে, ওই সন্তানকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করাতে হয়। আওয়াজ দিয়ে বলুন তো, সন্তানকে দুধ পান করার জন্য রাস্তাঘাট মার্কেট ভালো নাকি ঘর ভালো? আরো আসতে বলেন, ঘর ভালো। এবার খেয়াল করুন, 5 নম্বর বলছি, মনোযোগ দিয়ে শুনুন। একজন মহিলার সতীত্বের হেফাজত করার জন্য রাস্তাঘাট মার্কেট ভালো নাকি ঘর ভালো? এবার শুনুন, এই ঘরের পরিবেশে নারীরা যে জায়গায় যাবে, আল্লাহ পাক তাদের উপরে রহমতের সাকিনা অবতীর্ণ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ঘরের পরিবেশ মেনটেন করে রাস্তাঘাট মার্কেটে বের হবে না, ওরা প্রধানমন্ত্রী হলেও আল্লাহ পাক ওদের সম্মান ছিনিয়ে নিয়ে জাতির সামনে বেইজ্জত করে ছাড়বে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? আসতে বলেন কেন? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? পালানোর সময়ও খুঁজে পায়, অথচ সব চাইতে বড় ক্ষমতার অধিকারী ছিল। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ ফিরে আসেন। বলছিলাম মা বোনদের 4টা আমল করলে ওদের স্বামী অন্য কারো কাছে যাবে না। 1 নম্বর, স্বামীর সামনে সাজুগুজু করে থাকা লাগবে। বলবেন হুজুর এটার মধ্যে ফায়দা কি? রাস্তাঘাট মার্কেটে যখন ডানা কাটা পরি দেখে, আর ঘরের ভিতরে গিয়ে যদি দেখে আফ্রিকার জঙ্গলের পাগলিনী, আওয়াজ দিয়ে বলুন তো, ওই চোখের দৃষ্টি অন্য কোনো মহিলার দিকে যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে কথা বলেন, যাবে কি যাবে না? এই জন্য 1 নম্বর আমল হলো স্বামীর সামনে সাজুগুজু করে থাকবেন। 2 নম্বর আমল হলো আপনার স্বামী যেখান থেকে যে অবস্থায় কাজ করে ঘরের ভিতরে আসুক না কেন, ওখানে দরজায় সামনে দাঁড়িয়ে সালাম দিলে সালামের জবাব দিয়ে দরজা খুলে নরম স্বরে আওয়াজ দিয়ে স্বামীর সঙ্গে মুসাফা মুআনাকা করা। বলবেন মুসাফা মুআনাকা করলে কি লাভ? স্বামী স্ত্রী যখন মুসাফা করে, স্বামী স্ত্রীর তখন সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়,
আর স্বামী আর স্ত্রী যখন দুইজনে দুই দিকে টানা টানা চোখের দিকে তাকায়, স্বামী স্ত্রীর মহব্বত দ্বিগুণ হয়ে যায়। অন্য কোনো পরনারীর দিকে ওই পুরুষ আর নজর দিতে পারে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, স্বামী ডাকলে কাছে থাকবেন। এখন তো স্বামীর ডাকে মহিলারা কাছে থাকে না, বরং তারা বাহির থেকে যখন বাসায় যায়, একবার ডাক দেয় রহিমার মা, শোনে না। আরেকবার ডাক দেয় রহিমার মা, শোনে না। আরেকবার যখন মোটা কণ্ঠে আওয়াজ দিয়ে ডাক দেয়, এ রহিমার মা, তখন ঘর থেকে আওয়াজ আসে, আরে বাবা আসছি তো। স্বামীকে আবার বাবাও কয়, এমন মহিলা আছে না নাই? তবে ঝোঁকে তালে কইলে অসুবিধা, ইচ্ছা করে বললে অসুবিধা আছে না নাই? আম্মা জানদেরকে বলছি, স্বামী ডাকলে আপনারা কাছাকাছি থাকবেন, তাহলে আপনাদের সম্পর্ক ভালো হবে, কোনোদিন কোনো সময়ের জন্য অবনতি হবে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? 4 নম্বর, স্বামীর সামনে মিথ্যা কথা বলবেন না। মিথ্যাবাদী রমণীর পেটের সন্তান খুব একটা ভালো হয় না। আমার দেশের নারীরা সব জায়গায় মিথ্যা কথা বলে না, শুধু বাপের বাড়ির প্রশংসার ক্ষেত্রে একটু মিথ্যার আশ্রয় নেয়। কারণ আপনার লাউ বিক্রি করা টাকা, সিম বিক্রি করা টাকা আস্তে আস্তে পকেট থেকে করে ফাঁকা। এরপরে জুম্মা পড়ার মধ্যে দিয়ে বাবার বাড়িতে চলে যায়। ওখানে যাওয়ার পরে আসার সময় সুপার মার্কেটে বসে দোকানদারকে বলে, ভাইয়া আপনার দোকানে কি টাঙ্গাইল শাড়ি আছে? দোকানদারও এক এলাহি চান্স, ও মনে মনে ভাবতেছে ফুটা কোম্পানির শাড়ি আজকে 2000 টাকা বিক্রি করা যাবে। একবারে নরম সুরে আওয়াজ দিয়ে বলতেছে, আপা শুধু আছে না, একটু বসে 1 কাপ চা খান, আপনাকে সবচাইতে দামি শাড়িটা দিয়ে দেব। আসলে দামি শাড়ি নয়, বরং ফুটা কোম্পানির শাড়ি 1300 টাকা দিয়ে নিয়ে এসে বাসায় চোখের পানি, নাকের পানি সব একখানে করে অভিনয়ের কান্না। আমি বলবো তোমার সংসার করে কোনো লাভ হলো না, এই যে দেখো গেলাম বাবার বাড়ি, ভাইয়া কিনে দিল আমায় টাঙ্গাইল শাড়ি। আসলে টাঙ্গাইল শাড়ি কি ভাইয়া কিনে দিছে? কথা বলেন, ভাইয়া কিনে দিছে? আম্মা জানদেরকে বলছি, ওগো মা, ওগো বোন, সংসারকে যদি সুখী সমৃদ্ধশালী বানাতে চাও, সংসারে মিথ্যা কথা বাদ দাও। এই 4 আমল করবে যারা, ওদের স্বামী কন্ট্রোল হবে, ওদের ঘরটা আল্লাহ পাক রহমতের টুকরা বানায় দেবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। 4 জায়গায় মারা হারাম। 1 মিনিটে বলে দিচ্ছি। 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বর মাথায়। এখন বলতে পারেন হুজুর তাহলে মারমো কোথায়? কথা ঠিক কিনা বলেন? বলতে পারেন না যে মারমো কোথায়? মারবেন হলো কোমর থেকে নিচের দিকে। তবে 4টা উল্লেখযোগ্য কারণে আপনি মারতে পারবেন। 1 নম্বর, যদি সে বহাল তবিয়তে থাকার পরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এমন মহিলা আমাদের দেশে আছে না নাই? এটা কঠিন ভাইরাস, করোনা ভাইরাসের চাইতেও ভাইরাস। এ ভাইরাস দূরীভূত করার হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হলো মাইক। কি বলেন? হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হলো কি? মাইক। 2 নম্বর, রমজান মাসে রোজা রাখতে যদি অস্বীকৃতি জানায়। 3 নম্বর, যদি সে পর্দা করতে অস্বীকৃতি জানায়, যে আমি আমার দেহ আমার মন যাকে খুশি তাকে করব দান, এতে তোমার নাই কোনো অবদান। এতটুকুন কথা যদি কোনো মহিলা বলে, এটা কঠিন ভাইরাস। এ ভাইরাসের হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হচ্ছে মাইক। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 4 নম্বর, আপনাকে ঘরের মধ্যে রেখে যদি আপনি এত সুন্দর স্বামী থাকার পরে আপনি ব্যবসার কাজে বাসার থেকে বাইরে গেছেন, বিদেশে গেছেন, আপনার মোবাইল নিয়ে উনি কি সুন্দর দরুদ শরীফ আত্তাহিয়াতু পড়তেছে আর বলতেছে, সোনা তুমি এই মুহূর্তে বাসায় চলে আসো, আমার বাসায় কেউ নাই, এটা একটা বোনাস টক টাইম। এই অবস্থা যদি আপনি ধরতে পারেন, এটা কঠিন ভাইরাস। আপনাকে বাদ দিয়ে আপনার স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে ভুং ভাং সুংসাং তাফালিং মারে,
এটা কঠিন ভাইরাস। এ ভাইরাস থেকে বাঁচতে হলে হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করতে হবে। তার ওই ট্যাবলেটটার নাম হচ্ছে মাইর। আওয়াজ দিয়ে কথা বলুন, কি জোরে বলেন কি? এখন মারবেন কি কোদালের ডেয়ার আর খন্তির গোড়া দিয়া? কথা বলেন। আমাদের দেশে যদি যৌতুকের টাকা না পায়, কোদালের ডেয়ার দিয়া মাইর দিয়া বউরে শোতায় দেয়, দিয়ে কয় শোন, যদি টাকা নিয়ে না আসিস এই 1 তালাক দিলাম। আবার কোমরটা সোজা করে দাঁড়াইছে, আরেকটা মাইর দিয়া কঠিন ধোলাই দিয়ে বলতেছে শোন, এবার তোর পরিবারের তালাক দিয়ে দিলাম, আর একটা অপশন বাকি রাখলাম, যদি টাকা নিয়ে আসিস তাহলে তোর সঙ্গে সংসার হবে, নচেত আর সংসার হওয়ার কোনো সম্ভাবনা নাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আঘাত করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। আপনাদেরকে বলি, আপনাদের স্ত্রীরা, আমার মা বোনেরা অপরাধ করতে পারে, সে অপরাধের কারণে আপনি মারতে পারেন, ইসলাম আপনাকে মারার পারমিশন দিয়েছে। তবে এতটুকুন বিষয় মনে রাখতে হবে, কোদালের ডেয়ার আর খন্তির গোড়া দিয়ে নয়, 1 বিঘর পরিমাণ মেসওয়াক দিয়ে আপনি মারতে পারবেন। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? মারবেন কিভাবে? এই যে দেখেন, হালকা হালকা হালকা। এক যুবক এক মাহফিলে বলছিল যে হুজুর, তা দিয়ে মারে কি কোনো ওকে সংশোধন করা যাবে? 1 ঘুঁটে দিয়ে উরাত কানা করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, স্ত্রীর, আপনার মাইরে আপনার স্ত্রীর একটা অঙ্গ যদি বিকলাঙ্গ হয়ে যায়, 80টা উট কাফারা আদায় করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ঘুরেও আপনি 10টা উট পাবেন না। অতএব বউরে মারারই দরকার নাই, বরং এই শরীয়তগুলো যদি আমাদের বাংলাদেশে টুডে আর টুমোরো বাস্তবায়ন হয়, নারী অধিকারের জন্য সম্মেলন করা লাগবে না। নারীদের যে অধিকার ইসলাম দিয়েছে তা যদি বাস্তবায়ন হয়, কোনো দিন নারীদেরকে অধিকারের জন্য আন্দোলন করা লাগবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা?